এই মাছটা দেখতে খুবই সাধারণ, ছোট, গোলগাল, মুখ প্রায় কার্টুনের মতো। কিন্তু আপনি কি জানেন এই মাছে লুকিয়ে আছে এমন এক ধরনের বিষ যার মাত্র এক ফোঁটাতেই শেষ হয়ে যেতে পারে আপনার জীবন? এর নাম পাফার ফিশ, জাপানে একে বলা হয় ফুগু। এটা কিন্তু শুধুমাত্র একটি মাছ নয়, এটি একটি খাদ্য ও সাহসের গল্প, যেখানে একটা কামড় মানে হতে পারে মৃত্যু, আবার হয়ে উঠতে পারে এক রাজকীয় অভিজ্ঞতা। ফুগুর দেহে থাকে টেট্রোডক্সিন, যা এক ভয়ঙ্কর নিউরোটক্সিন, যা সাইনাইডের চেয়েও প্রায় 1200 গুণ বেশি বিষাক্ত। এর এক ফোঁটা বিষেই মারা যেতে পারে 30 জন মানুষ। তাই জাপানে এই মাছ রান্না করতে পারে শুধুমাত্র সরকার অনুমোদিত শেফরা। তারা পাশ করে কঠিন পরীক্ষা, শেখে কোন অংশ বিষাক্ত আর কোনটি নিরাপদ। একটা ভুল মানেই মৃত্যু, নিজেরও গ্রাহকেরও। সুশির মতো পাতলা পাতলা স্লাইসে সাজানো হয়, যা দেখতে একেবারে কাচের মতো স্বচ্ছ। খাওয়ার সময় থাকে এক ধরনের শিহরণ, একটা জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে থাকার এক অনন্য অনুভূতি। কিন্তু ফুগুর গল্প শুধুমাত্র প্লেটেই থেমে নেই। এর যাত্রা শুরু হয় ছোট একটি ডিম থেকে। এই ডিমগুলো থাকে বিশেষ ট্যাঙ্কে, যেখানে 24 ঘন্টা নিয়ন্ত্রণ করা হয় পানি, অক্সিজেন, লবণাক্ততা ও তাপমাত্রা। একদম জীবাণুমুক্ত ও নিরাপদ পরিবেশ। ডিম ফুটে গেলে ছোট মাছগুলোকে বড় করা হয় সম্পূর্ণ ক্লিন কন্ডিশনে, যেখানে নেই রোগ, শিকারি নেই, ঝড় নেই। খাবারও দেওয়া হয় এমনভাবে যাতে তারা বিষ তৈরি না করে। হ্যাঁ, খাবারের মাধ্যমেই তৈরি হয় বিষ, তাই খাবার নিয়ন্ত্রণ করে ফুগুকে বিষমুক্ত রাখা সম্ভব। 2 থেকে 3 মাস পর এসব মাছকে পাঠানো হয় মুক্ত সমুদ্রের কেজে। তখন শুরু হয় মাছের প্রাকৃতিক প্রশিক্ষণ। ঠান্ডা, পরিষ্কার, অক্সিজেন সমৃদ্ধ পানিতে মাছগুলো শক্তিশালী হয়ে ওঠে। তাদের স্বাদও হয় আগের থেকে বেশি উন্নত। আর শহরের পাশে যেখানে সমুদ্র নেই, সেখানে ব্যবহার করা হয় রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, RAS। একদম ল্যাবের মতো সব নিয়ন্ত্রিত। এই পদ্ধতি বেশ ব্যয়বহুল হলেও রোগের ঝুঁকি থাকে একেবারেই কম। যখন মাছ প্রস্তুত, তখন শুরু হয় আরেক পরীক্ষা। গুণগত মান, স্বাস্থ্য, নিরাপত্তা সবকিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। কেবলমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠানই এসব ফুগুকে প্রক্রিয়াজাত করতে পারে। শেফরা অসাধারণ দক্ষতায় আলাদা করে থাকে বিষাক্ত অংশগুলোকে। এক টুকরো ভুল মানেই মৃত্যু, তাই প্রতিটি পদক্ষেপে থাকে ভয়ঙ্কর সতর্কতা। এবার আসে রান্নার পালা। পাতলা স্লাইস করে সাজানো হয় একেবারে ফুলের মতো করে। তাজা, নরম, সূক্ষ্ম, স্বাদে মৃদু, কিন্তু অনুভব একেবারে অসাধারণ। প্রতিটি কামড়ই মনে পড়ে এটি কেবল একটি খাবার নয়, একটি সাহসিকতার গল্প। প্রতি বছর সতর্কতা না মানার কারণে মৃত্যু হয় অনেক মানুষের। তাই ফুগু খাওয়ার আগে নিশ্চিত হন শেফের লাইসেন্স আছে কিনা। ফুগু আজ শুধু একটি খাবার নয়, এটি একটি শিল্প, এক ঐতিহ্য এবং এক চ্যালেঞ্জের নাম। পাফার ফিশ, ছোট এবং নিরীহ চেহারার ভেতরে লুকানো এক বিস্ময়কর জীবন মরণের খেলা।